শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে ভাঙচুরের অভিযোগে ৫ জন দর্শক ইতিমধ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে। আর অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের এই চরম বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ৩টি পৃথক মামলা দায়ের হয়েছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কলকাতা হাইকোর্ট চত্বর থেকে সৌভিক মজুমদার রয়েছেন এবং পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। আমি প্রথমেই পার্থর কাছে চলে যাব। পার্থ, একাধিক মানুষকে আমরা দেখেছিলাম, দর্শকরা তারা ফেন্সিং টপকে শয়ে শয়ে মানুষ তারা মাঠে নেমে এসেছিলেন, ভাঙচুর করেছিলেন। এই ভাঙচুরের ঘটনার যে ফুটেজ পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে, এই অভিযোগের প্রেক্ষিতে কি মোট ৫ জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে? একেবারে দেখো, পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে যে গত ১৩ তারিখে যুব ভারতী ক্রীড়াঙ্গন যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় যে পরিস্থিতি হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশ কিন্তু এই ৫ জন দর্শককে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মূলত সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে নিগ্রহ, সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট, গুরুতরভাবে আঘাত করা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিভাবে গ্রেপ্তার? পুলিশ জানাচ্ছে লিওনেল মেসি যখন বেরিয়ে যায় মাঠ ছেড়ে, তার পরবর্তীকালে মাঠের মধ্যে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় এবং এইখান থেকেই পুলিশ বেশ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং যে ফুটেজে পুলিশের দাবি দেখতে পাওয়া যাচ্ছিল যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু এই ভাঙচুরের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে এবং সেই জন্যই তাদেরকে সেই ভিডিও ফুটেজ থেকে চিহ্নিতকরণ করা হয়েছিল এবং তারপরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারা মামলা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো যে মোট ২টি এফআইআর রুজু করেছে পুলিশ এবং সেই ২টি এফআইআর মধ্যে বিধাননগর দক্ষিণ থানা পুলিশ ২টি স্বতঃপ্রণোদিত মামলা, যার মধ্যে একটা ২১৬ নম্বর এফআইআর, অপরটা হচ্ছে ২১৮ নম্বর এফআইআর। যে ২১৬ নম্বর এফআইআর তাতে গ্রেপ্তার করা হয়েছে আয়োজক যিনি ছিলেন প্রধান শতদ্রু দত্ত তাকে, এবং ২১৮ নম্বর এফআইআর যেটা হচ্ছে আননোনের এগেনস্টে করা হয়েছে ভ্যান্ডালিজমের, সেই ঘটনায় কিন্তু এই ৫ দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং প্রত্যেকের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। পুলিশ জানাচ্ছে আরও একাধিককে চিহ্নিত করা হয়েছে, যাদের খোঁজে তল্লাশি সেটা কিন্তু করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কুসুম, একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ইতিমধ্যেই এই ভাঙচুরের অভিযোগে ৫ জন দর্শককে পুলিশ গ্রেফতার করেছে, আরও অনেকের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে, তাদেরও খোঁজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ চালাতে শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গ্রেফতারি প্রসঙ্গে তিনি কি জানিয়েছেন এবার দেখুন। এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মিশি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত ঘোষ কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। মূল আয়োজক শতদ্রু দত্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করা হয়েছে আর এবার শতদ্রু দত্তর ম্যানেজারকে পুলিশ তলব করলো। লালটু দাসকে তলব করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আরও ৫ কর্মীকেও ডেকে পাঠিয়েছে পুলিশ। তলব করা হয়েছে কর্মী সুপ্রিয় দাশগুপ্ত, অমিত কুমারকে, আদিত্য দাস, সম্বরণ কর্মকার এবং মানালি ভট্টাচার্যকেও তলব করা হয়েছে। মেসির অনুষ্ঠানের আগের দিন হায়াত হোটেলে ম্যানেজারের সঙ্গে বৈঠক হয়েছিল পুলিশের। বৈঠকে বিধিনিষেধের কথা জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে তা মানা হয়নি বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।